ভিউয়ার্স, আজকে নতুন একটা গুণের ট্রিক্স নিয়ে এসেছি। সেই ট্রিক্সটিতে আমাদের কোনো রকমভাবে গুণ না করে শুধুমাত্র দাগ দিয়ে উইদিন 10 সেকেন্ডের মধ্যে আমরা গুণফল বের করতে পারবো। দেখো ব্যাপারটা কীরকমভাবে। সাপোজ দেখা গেল লেখা আছে 13 গুণন 12। তো আমরা কি করব, প্রথমে একটা এরকমভাবে দাগ দেবো, তারপরে আমরা এরকমভাবে দাগ দেবো, তারপরে এরকম দাগ দেবো, তারপরে এরকম দাগ দেবো। কোনো রকম গুণ না করে দেখো আমি গুণফল বের করে দিচ্ছি। দেখো এটাকে যদি আমি গুণ করি 1 3 1 2, 3 2 6, 2 1 2, 1 ঘর কাটা, 3 1 3, 1 1 1, দেখো 6 5 1। এবার আরেকটা দেখে নাও, 24 গুণন 12 আছে, এটাকে আমরা এরকমভাবে দাগ দেবো, এরকমভাবে দাগ দেবো, এরকমভাবে আমরা দাগ দেবো। তাহলে 8 8 2, দেখো গুণ হয়ে যাচ্ছে। গুণ করলে হচ্ছে, আমরা মিলিয়ে নিই। 4 2 8, 2 2 4, 1 ঘর কাটা, 4 1 4, 2 1 2, দেখো গুণ করলে 8 8 8, দেখো এটার গুণফল। আর এটা নর্মালিভাবে গুণ করলে একইভাবে অ্যান্সার হচ্ছে। এবার আরেকটা দেখো 2 3 গুণন 3 1, এটাকে যদি আমরা গুণ করি, প্রথমে এরকমভাবে দাগ দেবো, তারপর এরকমভাবে দাগ দেবো, তারপর এরকম দাগ দেবো, তারপর এরকম দাগ দেবো। তাহলে এখানে 3 হয়ে গেল, এরকম হয়ে এটা হয়ে গেল, 7 হয়ে গেল। দেখো এবার আমরা গুণ করে দেখি। 3 2 1 2, 1 ঘর কাটা, 3 3 9, 3 2 6, দেখো 3 9 2 11 1 6 1 7, দেখো এই অ্যান্সার মিলে গেছে। দেখো গুণ করলে কীরকমভাবে অতি শর্টকাট পদ্ধতিতে গুণ করে আমরা গুণ। সো ভিউয়ার্স, এবার আমরা দেখে নেব এই গুণের ট্রিক্সটি আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো ট্রিক্সটি শেখার আগে আমরা একটা কথা বলি চ্যানেলের তরফ থেকে, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা সকলের আগে পেয়ে যাও। সো ভিউয়ার্স, আমরা এবার দেখে নিই কীভাবে এই গুণের ট্রিক্সটি অ্যাপ্লাই করব। সাপোজ দেওয়া আছে এখানে 13 গুণন 12। আমরা কিছুই করব না, প্রথমে যে 13 আছে সেই 13-র প্রথমে দেখো কি আছে, প্রথমে 1 আছে, তাহলে আমরা এইরকমভাবে একটা দাগ টেনে নিব। তারপরে কি আছে দেখো 3 আছে, এই 3টার জন্য নিচে একটুখানি ফাঁকা দিয়ে আমরা পরপর 3টা দাগ টানবো। টেনেছি, তারপরের সংখ্যাটা চলে আসো। পরের সংখ্যা যে প্রথমে 1 আছে, সেই 1-এর জন্য একটা এইরকমভাবে আমরা দাগ টেনে নেব। তারপরে কত আছে দেখো 2, এই 2-এর জন্য আমরা দুটো এরকম করে দাগ টেনে নেব। এই দাগ টানার জন্য দেখো মাঝখানে কতগুলোর সঙ্গে টাচ করেছে, দেখো 1 2 3 4 5 6, তাহলে আমরা কি করব, 6টা লিখে ফেলবো। তারপরে এই কোনায় কয়টা তৈরি হয়েছে, 1 2 3 4 5 5 লিখে ফেলবো। এই দুটো কোনায় যোগ করে তারপরে এখানে যতগুলো আছে তত লিখে ফেলবো। দেখো 156। যদি এটাকে আমরা গুণ করি, দেখো 3 2 6, 2 1 2, 1 ঘর কাটা, 3 1 3, 1 1 1, কত হলো 56। এবারে আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। সাপোজ দেওয়া আছে এখানে 51 × 23। তো আমি প্রথমে কি বলেছি, প্রথমে আমার আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে যত থাকবে ততগুলো আমরা আগে এইরকমভাবে দাগ দিয়ে নিই। তো কী করবো, 5 আছে, তাহলে আমি 5টা দাগ দেবো, 1 2 3 4 5। তারপরে কত আছে 1, একটুখানি ফাঁকা দিয়ে আমি দাগটা টেনে নেবো, যত থাকবে ততগুলো আমি দাগ টানবো, 1 টেনে নিলাম। এবার পরেরটাতে চলে আসি, প্রথমে কত আছে 2, এই 2টা যে আছে 2টা আমরা এরকমভাবে দাগ দিয়ে নেব। তারপরে কত আছে দেখো 3টা, তারপরে এখানে মাঝখানে 3টা দাগ দিয়ে নেব, 1 2 3। তারপরে কি করবো, এই দিকে যে খোপগুলো কাটা চিহ্নগুলো হয়েছে সেই কটা গুণে আমি তত সংখ্যাটা নামাবো, 1 2 3, তাহলে আমি 3 লিখে ফেলবো। তারপরে আবার কি এটা আর এটা যোগ করব, তাহলে এখানে দেখো কত হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে কি করব, 17 কি 7 নামাবো না, সরি 17 কি 17ই নামাই দেবো না, 17 আমরা 7 নামাবো। আর এই যে হাতে একটা থাকলো ওই একটাকে এখানে যোগ হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 আর হাতের 1 11। এবার দেখো গুণ করে
51 ইন্টু 3, 3 একে 3, 3 5 15, এক ঘর কাটা, 2 একে 2, 5 2 10, দেখো 3 7 1 1, দেখো গুণফল মিলে গেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবে, এবং এই ধরনের আরও নতুন ধরনের ট্রিক্স তোমরা যদি গুণের ক্ষেত্রে শিখতে চাও তাহলে আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসব, এবং তোমরা কমেন্ট সেকশনে কী ধরনের তোমরা আরও শর্টকাট ট্রিক্স শিখতে চাও সেটা জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো